হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালিয়ানায় একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, নিয়ে একটু চা নিয়ে বসেছি। একটু আরাম করে চা খাবো, তারপর রান্না করতে হবে। আজকে রবিবার দিন একটু মাংস একটু খেতে ইচ্ছা করে। আর এই মাংসটা না ফ্রিজে অনেক দিন ধরেই ছিল, তাই ভাবলাম যে আর বেকার মাংস না নিয়ে সেই মাংসটা খেয়ে নিই না। একটু থেকে থেকে ফ্রিজের মাংস এমনিতেই ভালো লাগে না, তাই ভাবলাম আর বেশি দিন রেখে লাভ নেই। এইদিকে আমি রসুনগুলোকে না এভাবে কেটে কেটে জলে ভিজিয়ে, তাহলে না খোসা ছাড়াতে না খুব সুবিধা হয়। আর যদি জলে না ভিজিয়ে শুকনো অবস্থায় ছাড়ানো হয় তো খুব দেরি হয় ছাড়াতে। দেখুন আমার রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার মিক্সিতে একটু পেস্ট করে নেবো। ভাবছি পরে একটা না শিলনোড়া কিনবো, অল্প অল্প জিনিস পেস্ট করতে মিক্সিতে খুব অসুবিধা হয়। এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি টক দই দিয়ে। এই ফ্রিজের মাংস যদি একটু টক দই মক দই দিয়ে ম্যারিনেট করে না খাওয়া যায় না, কেমন একটা বাসি বাসি কেমন একটা গন্ধ ছাড়ে, ভালো লাগে না আমার খেতে। আলুগুলো ভাজছিলাম, এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে আমার আলুটা পুড়ে গেছিলো হালকা। পেঁয়াজগুলো অল্প করে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষাবো আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে। এর মধ্যে পেঁয়াজ টমেটো পেস্ট করে দিয়েছি একসাথে, দিয়ে আস্তে আস্তে কষাচ্ছি। একটু কাঁচা লঙ্কাও পেস্ট করলে ভালো হতো, ভুলে গেছিলাম দিতে কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দেওয়ার পর খুব সুন্দর লাগে মশলাটা। এই রবিবার মানে একটু ছুটির দিন, মানে সেদিনকে রান্না বান্না করতে একদম ইচ্ছা হয় না, যা হোক করে করতে হয় করে নিচ্ছিলাম। ছুটির দিন মনে হয় যে একটুখানি চুপচাপ বসে থাকি, একটু কোথাও যাই, বেড়াই, ঘুরতে যাই। এই ঘরে বসে বসে রান্না বান্না আমার ভালো লাগে না রবিবার। ছোটোবেলা থেকেই রবিবারের প্রতি আমার কী যে ছিল কে জানে। ছোটোবেলা পড়তে বসতে ইচ্ছা করতো না রবিবার দিনকে, মানে রবিবার মানে ছুটি, মানে সব কিছু থেকে ছুটি থাকতে হবে। এখানে খাবার অর্ডার দিয়ে খাওয়া যেতেই পারে, কিন্তু এখানের খাবার না সত্যি বলতে গিয়ে আমার অতটা বেশি ভালো লাগে না। মাংসটা হয়ে গেছে করা, নামিয়ে নিয়েছি। এবার রাতে না একটু চাউমিন করবো ভাবছিলাম, তার জন্য চাউমিনের জন্য চিকেনটা করে রাখছি। রাতেবেলা আবার চিকেনের করা, তাদের একসাথে যখন করছিলাম তুই করে রেখে দিচ্ছি চিকেনটা। একটু শুকনো শুকনো মতো করেই করবো। এখানে একটু কষিয়ে নিয়ে ভেজে নিচ্ছি, তারপর জলটা দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি, কিন্তু মাংসগুলো একটু সেদ্ধ হোক, ফুটুক, তারপর ফুটে গেলে কষিয়ে নেবো, পুরো ঝোলটা টানিয়ে নেবো। পুজো তো হাতে ধরতে 2 সপ্তাহ মতন বাকি। কার কী জামা প্যান্ট কেনা হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটুখানি রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এবার একটু রান্নাঘরটা মুছেও নেবো। তার আগেই ঝাড় দিয়েছিলাম সকালবেলা, তা সত্ত্বেও রান্না করার পর নোংরা হয়। আমি সকালবেলা একটি জামাকাপড় ধুয়েছি, আবার কটা জামাকাপড় বাকি ছিল সেগুলো ধুয়ে মেলছি, তখন দেখছি কোনগুলো শোকাচ্ছে। আর পুরো না রান্না টান্না করে ঘেমে চান হয়ে গেছিলাম। এখানে ভালোই গরম পড়ছে এখন। চান টান করে অল্প করে মুড়ি নিয়ে বসেছি, টিফিন মতো করে নিচ্ছি, খিদা পেয়েছিল তো। বিকালবেলা ঘুম থেকে উঠে মনটা কেমন বাইরের খাবার খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই ভাবলাম যে যাই একটু ফুচকা খেয়ে আসি। এখান থেকে দেখলেন এরকম ঘুগনি আছে, ঘুগনি দিয়ে মানে ফুচকা করা হয়। তো এই আমার জল ফুচকাটা বেশি ভালো লাগে না ঘুগনি দিয়ে, কিন্তু এই দই ফুচকাটা খুব ভালো লাগে। তাই গিয়ে 1 প্লেট অর্ডার দিয়েছিলাম দই ফুচকা। আমি আর সোমনাথ মিলে খাচ্ছিলাম। বেশ ভালোও করে জানেন তো, আর ভিতরে ঘুগনির মতো থাকে, ভালো লাগে, খারাপ লাগে না। আলু ছাড়া এটা অন্তত খাওয়া যায়, ভালো লাগে, কিন্তু এমনি জল ফুচকা না ঘুগনি দিয়ে একদম ভালো লাগে না। এখানে কিছু দিক আর না দিক পেঁয়াজটা ভরে ভরে দেয়, আমাদেরকে দিয়ে দিয়েছে। টপাটপ করে দুজনে মিলে খেয়ে নিই। খেয়ে টেয়ে নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। এই যে রাক্ষসের মতন মুখটা দেখছেন না, এখানে নাকি ওই জিনিসটা ঝুলিয়ে রাখলে দোকান বলুন বাড়ি বলুন নজর লাগে না, সেই হিসেবে এরা এখানে ঝুলিয়ে রাখে। বাড়ি ফেরার সময় হঠাৎ একটা রাস্তায় দেখতে পেলাম এরকম তৈরি হয়েছে দুর্গা ঠাকুর। আমরা গিয়ে ভিডিও করছিলাম, তো কথাবার্তা বলার পর জানতে পারলাম যিনি এই দোকানটার মালিক তিনিও বাঙালি, আর যারা বানাচ্ছে তারা তো বাঙালি, সবাই নদিয়া ডিস্ট্রিক্টের। শুনে খুব ভালো লাগলো, কথাবার্তাও বলছিলাম। উনি নাকি 20 বছর ধরে এখানে ঠাকুর বানাচ্ছেন। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যাও দিতে হবে, দিয়ে বেরানো হয়নি সন্ধ্যা, বিকালবেলায় বেরিয়ে গেছিলাম। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে।
সন্ধ্যা দিয়ে নিয়েছি। রাতে বলেছিলাম যে চাউমিন বানাবো, তো চাউমিনটা সেদ্ধও বসিয়ে দিয়েছি, এদিকে আলু টালুগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। জানেন সত্যিই এবার না দুর্গা পুজো পুজো মনে হচ্ছে ঠাকুর বানানো দেখে। উনি আবার জিজ্ঞাসা করছিলেন যে আমরা পুজোতে এখানে থাকবো নাকি, তাহলে ঠিকানা দিয়ে দেবে কোথায় কোথায় এখানে ভালো দুর্গা পুজো হয়। আমরা বললাম যে না দুর্গা পুজোতে থাকবো না। তো কারিগরগুলোও বলছিল যে কেউ পুজোতে এখানে থাকে নাকি, যে যা নিজের জায়গাতেই যায়। আর আমরা আবার জিজ্ঞাসা করলাম ওখানে কালী ঠাকুরও বানাচ্ছিল, তো এখানে কালী পুজো হয় নাকি, আমাদের কটা জায়গার নাম বললো। তো কালী পুজোতে এখানে থাকবো, তো আমরা দেখতে যাবো ভাবলাম। বেশ ভালো লাগলো। আর সবথেকে বেশি ভালো লাগলো ওনাদের সাথে বাংলায় কথা বলতে পেরে। এখানে হিন্দিতে কথা বলতে বলতে আমার বিরক্তি লেগে গেছিলো। সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আলু দেবো না, তারপর দেখলাম যে আমার কাছে সবজি একটু কম আছে, তো আলুটা দিয়ে একটু পরিমাণটা বাড়িয়ে নেওয়া যেতে পারে। এর মধ্যে না একটা মেশানো সস দিয়েছিলাম, প্রথমবারই আমি দিয়েছি। আমি সবসময় সোয়া সস দিয়ে করি, এবারে রেড চিলি সস, টমেটো সস আর সোয়া সস 3টে সস মিশিয়ে চাউমিনের মধ্যে দিয়েছিলাম। আর তারপর চিকেনগুলোও দিয়ে দিয়েছিলাম, যে চিকেনগুলো করে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। সস চিকেন আর সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, বা চাউমিনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আমি চাউমিনে অল্প একটু চিনি দিই, জানি না কেন দিই, আমার ভালো লাগে, মনে হয় যেন টেস্ট একটু বেশি হয়। আর এখানকার চাউমিনগুলো একটু ড্রাই, যতই তেল দেওয়া হোক না কেন। চাউমিন হয়ে গেছে, রাতের ডিনার এটা গরম গরম বানিয়ে খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওর সঙ্গে। টাটা।